ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব স্বয়ংবাদিনী। লিখেছেন বেলারানী দে মহাশয়া, প্রধান অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্রী শিক্ষায়তন কলেজ, কলকাতা। পাঠ করছি স্বয়ংবাদিনীর পঞ্চম তথা অন্তিম পর্ব। চণ্ডীতে যার মধ্যে কৃপা এবং সমন নিষ্ঠুরতার যুগপৎ অবস্থানের কথা বলা হয়েছে, ভক্তদের বিশ্বাস শ্রী মা নরদেহে সেই আত্মা শক্তি। মায়ের সমগ্র জীবনের যে কোনো অংশে কৃপা, দয়া, করুণা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির পরিচয় যত সহজে পাওয়া যায়, কঠোর ও প্রচণ্ড রূপের পরিচয় সেই পরিমাণে অবশ্যই পাওয়া যায় না। তবে অন্তত একটি ক্ষেত্রে মায়ের মধ্যে রুদ্রাণী রূপের প্রকাশ হয়েছিল এবং তার বর্ণনা আমরা পেয়েছি মায়ের নিজের মুখে। হরিশ এই সময় শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর মা যখন কামারপুকুরে আছেন, কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের চারদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। এখানে নিজ মূর্তি কথাটি লক্ষণীয়। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মতে নিজ মূর্তি বলতে মা তার বগলা স্বরূপের কথা বলেছেন। স্বামীজিও মায়ের সম্বন্ধে বলেছেন তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। এই প্রসঙ্গে আর এক ভক্তের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। জয়রামবাটিতে একদিন বিকেল বেলা শ্রী শ্রী মা কেমন এক ভাবে ভাবিত হইয়া দণ্ডায়মানা বরাভয়া মূর্তিতে নরেশ চক্রবর্তীর পূজা গ্রহণ করেন। পূজার জন্য কিরূপ ফুল সংগ্রহ করিতে হইবে সেই সম্বন্ধে নিজেই বলিয়াছিলেন। সাদা ফুল, হলদে ফুল দুই আনতে বলো। সাদা ফুল ঠাকুর ভালোবাসেন, হলদে ফুল আমি ভালোবাসি। তিনি সাদা ফুল তাহার ডান পায়ে ও হলদে ফুল বা পায়ে দিতে বলেন। হলদে ফুলের কথায় মা বগলা স্বরূপেরই পরিচয় দিয়াছেন, সন্দেহ নাই। পীতপুষ্প বগলা পূজার আবশ্যিক উপকরণ। সুমতি নামে এক ভদ্র মহিলা স্বপ্নে দেখেন যে তিনি শ্রী মাকে লাল পাড় শাড়ি দিয়ে চণ্ডীরূপে পুজো করছেন। সেই রকম শাড়ি নিয়ে শ্রীমার কাছে এলে শ্রীমা হাসি মুখে বলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন, কি বলো মা? এটি তার নিজের চণ্ডীরূপ শিকারের নামান্তর। ভক্ত সুরেন্দ্রনাথ সেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাকে মন্ত্র দিলেন এবং বললেন, আমি সরস্বতী। মন্ত্র তিনি জপ করলেন না। এই ঘটনার 7 বছর পর তিনি শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যান। শ্রীমা যখন তাকে দীক্ষা দিলেন তখন তার সেই স্বপ্নে পাওয়া মন্ত্রের কথা মনে পড়ল। বাহ্য জ্ঞান শূন্য হলেন। জ্ঞান হলে দেখলেন স্বপ্নে দৃষ্ট দেবী মূর্তি ও শ্রীমার মূর্তি এক। মাকে বলতে গেলেন, মা আমি অনেকদিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই। শ্রীমা তাকে থামিয়ে দিয়ে বললেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো?
আমাদের স্মরণে আসে শ্রীরামকৃষ্ণের বাণী ও সরস্বতী। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন, মা, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। শ্রীমা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। একবার বলরাম বসুর ভবনে দক্ষযজ্ঞ অভিনয় অনুষ্ঠানে শ্রীমা, গোলাপ মা ও যোগীন মা সকলে উপস্থিত ছিলেন। দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী বেদনাহতা। এই দৃশ্যে শ্রীমার মুখ দিয়ে অসতর্কতায় দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো, হায় রে, দিদিরা যে যার চলে গেল, আমারই কেবল যাওয়া হলো না। পাশে ছিলেন গৌরী মা। তিনি শুনে বললেন, কি হলো এবার, ধরা দিয়ে ফেললে? শ্রীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন, তোমরা চুপ করো। শ্রীমা যে শিবানী সতী সে সম্পর্কে তার সম্মুখের স্বীকৃতি পাওয়া যায় আরেকটি ঘটনায়। সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই দুঃখ করতেন। মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হলো না, পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুভোগ হলো না। পতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্রকণ্ঠে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি, বলে দিচ্ছি। একবার পতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? একবার এক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করেন, ঠাকুরকেও তোমাকে যে ভক্তি তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা উত্তর দেন, হ্যাঁ। ভক্তের প্রশ্নে বুঝবো কি করে? মা বলেন, কেন, গীতায় পড়ো নাই, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেয়া যায় তা তিনি পান। ভক্ত অবাক হয়ে বলেন, তবে কি তুমি ভগবান? মা হেসে উঠলেন। সেই হাসির হেয়ালি ভক্ত সম্ভবত ভেদ করতে পারেন না। অন্য এক সময় জনৈক সন্ন্যাসী সন্তান প্রশ্ন করেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? বিন্দুমাত্র দ্বিধা না করে শ্রীমা উত্তর দেন, আমি আর কে, আমিও ভগবতী। চৈতন্য রূপিণী শ্রীমা বিশ্বের সকল মানুষ শুধু নয়, সকল জীবের সঙ্গে একাত্মতা অনুভব করতেন। একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার সময় বলেছিলেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। তার ভাগবতী দৃষ্টিতে সব এক, ভেদাভেদের কোনো স্থান নেই। এক ভক্ত শুনেছিলেন মা সাক্ষাৎ কালী, আদ্যা শক্তি, ভগবতী। সে কথা তিনি শ্রীমার নিজের মুখে শুনতে চান। তিনি শ্রীমাকে বলেন, তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তোমার নিজের মুখেই শুনতে চাই, ও কথা সত্য কিনা? শ্রীমার কণ্ঠে উচ্চারিত হলো, হ্যাঁ, সত্য। গীতায় এইরূপ স্বীকৃতির উল্লেখ আছে, আছে চণ্ডীতেও। মহাদেবী শ্রীমার স্বরূপ মাহাত্ম্য তার শ্রীমুখেই উদ্ঘাটিত। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেই শ্রীমা সীমাহীন মাতৃত্বের বিশ্ব বিমোহন প্রেম নিয়ে মহিমান্বিতা দেবী মাতৃকা রূপে এবং পার্থিব অপার্থিব সকল সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে বিশ্ব বিজয়িনী সঙ্ঘ জননী ও আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে আত্মপ্রকাশ করলেন। রেল স্টেশনের পশ্চিমা কুলির কাছে মা জানকী রূপে আর মনস্বিনী বিদেশিনীর কাছে যিশু মাতা মেরি রূপে প্রতিভাত এক নতুন জীবন দর্শনের রচয়িত্রী সারদা দেবীর মহাজীবন এক মহাকাব্য। অবতার শক্তির এমন প্রকাশ অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। অবতার ও তার শক্তি অবতীর্ণ হন যুগ প্রয়োজনে। বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য নারী জাগরণ, তাই প্রয়োজন নারী মুক্তি। যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে নারীর ভূমিকা অভাবনীয়। রামকৃষ্ণ আন্দোলনে সারদা দেবীর অবদান অপরিমেয়।
শ্রীমা নিজে বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। শ্রীমার ঐশী মাতৃত্বের অহেতুকী কৃপা বাড়ি প্রবহনে শুরু হয় দক্ষিণেশ্বর থেকেই। সেটি পরিপূর্ণরূপে পরিগ্রহ করে দেশ, কাল, জাতি, ধর্ম, ভাষার সীমানা ছাড়িয়ে তার সার্বজনীন মাতৃত্বে প্রতিষ্ঠিত হবার মধ্যে শ্রীমার আধ্যাত্মিক ক্ষেত্রে যে নেতৃত্ব, তা মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। দেবী যশোধরা এবং দেবী বিষ্ণুপ্রিয়ার নেতৃত্বের দিকটি ছিল অপ্রকাশিত। আধ্যাত্মিক ক্ষেত্রে নারীর স্বাতন্ত্র্য ও নেতৃত্ব আজও পৃথিবীর অন্য কোথাও স্বীকৃত নয়। শ্রীমা সারদা দেবী দেবীত্বময় মাতৃত্বের পরিচয় সর্বান্তকরণে সকল সন্তানের সতত কল্যাণ সাধনের মধ্যে। স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন, তুমি কি সকলেরই মা? শ্রীমার সহজ উত্তর, হ্যাঁ। আবার প্রশ্ন, এইসব ইতর জীবজন্তুরও? শ্রীমার স্থির উত্তর, হ্যাঁ, ওদেরও। বিশ্বজননী সম্মুখে প্রকাশ করলেন তার বিশ্বজননীত্ব। তিনি ঘোষণা করলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। তার শ্রীমুখের এই মহা অঙ্গীকার ভক্ত সন্তানদের শান্তি, মুক্তি, আনন্দ, অমৃত রাজ্যে উত্তরণের সিংহদ্বার। আমি মা, জগতের মা, সকলের মা। শ্রীমার শ্রীমুখ নিঃসৃত এই বাণী শাশ্বত সত্য। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। মর্তধাম ছেড়ে নিত্য ধামে মহাপ্রয়াণের পূর্ব লগ্নে স্বমহিমায় উদ্ভাসিতা চিরকল্যাণময়ী বিশ্বজননীর করুণা কোমল কণ্ঠের অবিনাশী অঙ্গীকার। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। বেলারানী দে মহাশয়া রচিত স্বয়ং বাদিনীর পঞ্চম তথা অন্তিম পর্ব।